আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ, মানে দারুণ। একটা নদী পেরিয়ে আমার মামা বাড়ি যেতে হয়, তো আমি নাইট শিফট করার পরে আমার মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ মামাদের আজকের চিকেন রান্না হচ্ছে সেই জন্য। নদীর উপভোগ করতে করতে জাস্ট আমি এগিয়ে যাচ্ছি, কারণ কালকের সারা রাত জেগে ডিউটি। নাইট শিফট করার পরে একটুও ঘুমানোর সময়টুকুও পাইনি, তারপরে এরকম অবস্থা কার না ভালো লাগে। সত্যি কথা বলতে আমার চিকেন খেতে খুবই ভালো লাগে, আর মামা বাড়ি যেতে হলে একটা নদী পেরিয়ে আমাকে যেতে হয়। এই যে দেখতে পাচ্ছ যে ছেলেটা বাইক নিয়ে আসছে, ও কিন্তু আমার গ্রামেরই ছেলে। সুন্দরবনের ছেলেরা সাধারণত বাইক নিয়ে নৌকোতে ওঠানো নামানোতে ভীষণ এক্সপার্ট হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সকলের প্রিয় মহাদেবদা, মহাদেবদা কিন্তু এবার দেখো এক হাতে কিভাবে মানে নৌকোটাকে টেনে কিভাবে কাছি দিয়ে বাঁধে। বন্ধুরা, মহাদেবদার এই কীর্তিতে আমাদের বিশ্বমানের শক্তিমানও পর্যন্ত ফেল মেরে যাবে। দেখতে পেলে তোমরা সবাই। মানে এতটাই বৃষ্টি পড়ছিল যে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আমার এই বিশ্রাম ঘরে এবং এই ভ্যান স্ট্যান্ডে, এবং তার প্রকৃতির যে সৌন্দর্য সেটাকেই জাস্ট উপভোগ করছিলাম। আর উপভোগ করতে করতে আমার এই পাশের নৌকোটা আবার উপরে ফিরে যাচ্ছে, কিছুক্ষণ পরে আবারও আসবে এবারের নৌকোতে। ততক্ষণ আমি বসে আছি, বৃষ্টি কমলে আমি আমার মামার বাড়িতে যাব। শুধুমাত্র মামার বাড়িতে যাব না, মামার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ওয়েদারে মুরগির মাংসটা পেলে আর কোনো কথা হবে না। মুরগির মাংস আর যদি স্ট্রিম রাইস পেয়ে যাই তো এই ওয়েদারে খুব ভালো খাওয়া হবে, সেই জন্য মামার বাড়ির উদ্দেশ্যে তো যেতেই হবে। দেখি কতক্ষণ পরে বৃষ্টি কমে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। ফিরছি নতুন একটি ব্লগে, নতুন কোনো রূপে।